নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি তাহলে তোমাদের দিয়ে দিচ্ছি ডিএসসিসি 12 পেপার অর্থাৎ সংস্কৃত সাহিত্য, ইংরেজি সাহিত্য এবং হিন্দি সাহিত্য এই পেপারের এসএকিউ। প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো হয়েছিল, বিগত বছরের যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো পরীক্ষায় পড়েছিল তার উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ সালেরগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত সালের 2021, 2022, 2023, 2024 এই সমস্ত সালের যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হয় সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি। আমি প্রশ্নের উত্তর সহ বলে যাচ্ছি, খাতায় লিখে নেবে। খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো আমি কিন্তু সমস্তগুলো আগে দিয়েছি। অবশ্যই কমন পেয়েছো, এটাও কমন পাবে। আর তোমরা যদি চাও 5-এর জন্য কিছু নোটস দিতে হবে, আপলোড করতে হবে। কোন ফরম্যাটে আমি তো ভিডিওতে আগে বলেওছি, অবশ্যই আমি দিয়ে দেবো। তোমরা কমেন্টস করে আমাকে জানিও, আর পরীক্ষা কেমন হচ্ছে, কী প্রয়োজন, সমস্ত কিছু আমাকে কমেন্টসে জানিও। আমি অবশ্যই আপলোড দেবো, প্রোভাইড করব। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। তাহলে 2021 সালে পড়েছিল, দেখো তোমাদের যাদের কাছে বিপ্লব চক্রবর্তী হিন্দি সাহিত্যের বইটা রয়েছে খুব ভালো করে পড়বে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসে টেক্সচুয়ালভাবে, বইটা পড়তেই হবে। আর সালের কোশ্চেন যেগুলো দিচ্ছি এগুলো সংগ্রহ করো। দেখো 5-এর আবার কাটা কাটা কোশ্চেন হয়, তার প্রমাণ 2021 সালে এসেছিল। কবি নিরালার সম্পূর্ণ নাম কি? তিনি কলকাতা থেকে প্রকাশিত যে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সেই পত্রিকার নাম প্রকাশকাল লেখো। তার রচিত প্রথম উপন্যাসের নাম এবং প্রকাশকাল। 5টা প্রশ্ন বলেছে, 5 নাম্বার। এটা করলে 5 নাম্বার, 5-এর এসেছে, 5-এর জন্য। তাহলে কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার সম্পূর্ণ নাম কি? সূর্যকুমার তেওয়ারি। সূর্যকুমার তেওয়ারি। তিনি কলকাতা থেকে প্রকাশিত যে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কলকাতা থেকে সমন্বয় পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। সমন্বয়, দন্তের সম, দন্তের নয় বাই অন্তস্থ। সেই পত্রিকার নাম, তাহলে যে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সেই পত্রিকার নাম কি? সমন্বয় পত্রিকা। এবং সেই পত্রিকার প্রকাশকের নাম, তার নাম হচ্ছে মহাদেব প্রসাদ শেঠ। মহাদেব প্রসাদ শেঠ। তাঁর রচিত প্রথম উপন্যাসের নাম, অর্থাৎ সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার রচিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে অপ্সরা। অপ্সরা। প্রকাশকাল 1931, যেটা প্রকাশিত হয়েছিল লখনৌয়ের গঙ্গা পুস্তকমালা থেকে। অপ্সরা উপন্যাস 1931 সালে প্রকাশিত, লখনৌয়ের গঙ্গা পুস্তকমালা থেকে প্রকাশিত হয়েছিল। এখানে একটা প্রশ্ন পড়েছে কাদম্বরী, তাহলে বাণভট্টের কাদম্বরী, দ্য ওয়েস্টল্যান্ড টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, আর দুর্লভ বন্ধু ভারতেন্দু হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন হচ্ছে বিক্রমবর্ষীয় কার রচনা, কোন শ্রেণীর সাহিত্য? বিক্রমবর্ষীয় কালিদাসের রচনা, এটা পঞ্চাঙ্ক নাটক। পঞ্চাঙ্ক নাটক। বার্নার্ড শ রচিত একটি নাটকের নাম ও প্রকাশকাল। প্রকাশকাল আমি বলেছি যে সমস্ত রচয়িতাদের লেখকদের সংস্কৃত, ইংরেজি, হিন্দি গ্রন্থ নাম এবং প্রকাশকালগুলো মুখস্থ করো, কোন শ্রেণীর গ্রন্থ, ব্যাস, আর কিচ্ছু প্রয়োজন নেই। বার্নার্ড শ রচিত একটি নাটকের নাম ও প্রকাশকাল, যে কোনো নাটকের নাম লিখবে। আমি নিয়েছি পিগম্যালিয়ন 1912। পিগম্যালিয়ন 1912। চিনি ফেরিওয়ালা গল্পটির রচয়িতাকে? চিনি ফেরিওয়ালা কবি মহাদেবী বর্মা। মহাদেবী বর্মাই লিখবে। হর্ষচরিত কাব্যটি কার জীবন কথা নিয়ে রচিত? বাণভট্টের হর্ষচরিত। এটা মূলত আখ্যায়িকা কাব্য। পুষ্যভূতি, পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধনের জীবনী নিয়ে রচিত। আইভ্যানহো কার রচনা, কত সালে প্রকাশিত হয়েছিল? স্কটের আইভ্যানহো, 1819 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাসটি রচনা করেছিলেন এই স্কটের আইভ্যানহো অবলম্বনে, বা সেখান থেকে ঋণ গ্রহণ করেছিলেন। স্কটের আইভ্যানহো, 1819। সুমন চরিত্রটি প্রেমচন্দের কোন উপন্যাসে পাওয়া যায়? সেবাসদন উপন্যাসে। সুমন চরিত্রটি সেবাসদন উপন্যাসে পাওয়া যায়। সুমন ও শান্তা। রঘুবংশ কাব্যে মোট কতজন রাজার নাম উল্লেখ রয়েছে? রঘুবংশ কাব্য এটা একটা পরিপূর্ণ মহাকাব্য এবং শ্রেষ্ঠ মহাকাব্য বলা হয়, 19টা স্বর্গ বিশিষ্ট। এখানে 28 জন রাজার নাম উল্লেখ রয়েছে। এখানে 28 জন রাজার নাম উল্লেখ রয়েছে। চার্লস ডিকেন্স কোন বিশেষ সাহিত্য যুগের লেখক? তার লেখা একটি উপন্যাসের নাম লেখো। চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান যুগের লেখক। চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান যুগের লেখক। তার কাব্যের নাম অলিভার টুইস্ট, 1837 সালে প্রকাশিত। অলিভার টুইস্ট, যে কোনো একটা নাম লিখলেও হবে মোটামুটি, আমি অলিভার টুইস্ট নিয়েছি। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল কার লেখা? এই কাব্যনাট্যে কোন সময়ের ঘটনা বর্ণিত হয়েছে? মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল টি.এস. এলিয়টের লেখা। এটা মূলত ঐতিহাসিক নাটক। 1170 খ্রিস্টাব্দে
ক্যান্টারবিউরি চার্চের বিশপ বা মুখ্য পুরোহিতের মৃত্যু হয়। এই সত্য ঘটনাকে কেন্দ্র করে গ্রন্থটি রচিত। 1170 খ্রিস্টাব্দে ক্যান্টারবিউরি চার্চের বিশপ বা মুখ্য পুরোহিতের মৃত্যু হয়। এই সত্য ঘটনাকে কেন্দ্র করে মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল গ্রন্থটি রচিত। বটবাবা গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বটবাবা ফণীশ্বরনাথ রেণুর বটবাবা গল্প 1945 সালে প্রকাশিত হয় বিশ্বামিত্র পত্রিকায়। এটা মূলত সাপ্তাহিক পত্রিকা ছিল। বিশ্বামিত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল বটবাবা গল্প রেণুর। চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী কোন কাব্যের অংশ? এর অর্থ কী? দেখো, চন্দন চর্চিত কলেবর পীত বসন বনমালী। গীত গোবিন্দম জয়দেবের লেখা কাব্যের নাম গীত গোবিন্দম, মোয়া দিয়ে হস্যচিহ্ন। পীত বসন পরা বনমালীর নীল কলেবর চন্দন চর্চিত। অর্থটা কি? পীত বসন পরা বনমালীর নীল কলেবর চন্দন চর্চিত। কুকুরমুত্তা শব্দের অর্থ কি? কাব্যটি কত সালে প্রকাশিত হয়? কুকুরমুত্তা শব্দের অর্থ হচ্ছে ব্যাঙের ছাতা। নিরালা রচিত 1942 সালে। এটা ব্যঙ্গাত্মক কাব্য ব্যাঙের ছাতা, 1942-এ নিরালা রচনা। কবি জন কিটস রচিত দুটি কবিতার নাম লেখো। জন কিটসের রচিত দুটো কবিতার নাম। টু অ্যাপেলো, আমি নিজে যে কোনো দুটো কবিতা লিখলে হবে। টু অ্যাপেলো, লাইন্স ইন ইমিটেশন অফ স্পেন্সার, লাইন্স ইন ইমিটেশন অফ স্পেন্সার এবং টু অ্যাপেলো। কবিবচন সুধা পত্রিকা কে সম্পাদনা করেন? তার সম্পাদিত আরেকটি পত্রিকার নাম কবিবচন সুধা। ভারতেন্দু হরিশ্চন্দ্র 1868 সালে বারাণসী থেকে প্রকাশিত হয় কবিবচন সুধা। হরিশ্চন্দ্র মৈগজিন তথা হরিশ্চন্দ্র পত্রিকায়। চারুদত্ত চরিত্রটি কোন রচনায় পাওয়া যায়? মৃচ্ছাকটিক নাটকে, শূদ্রকের মৃচ্ছাকটিক নাটকে পাওয়া যায়। চারুদত্ত এবং বসন্ত সেনা 10 অঙ্ক বিশিষ্ট প্রকরণ জাতীয় নাটক। এর অর্থ কি? না মাটির তৈরি ছোট গাড়ি। একটা কমেন্টস তোমরা আমাকে করবে, কাব্যের উপেক্ষিতা। কাব্যের উপেক্ষিতা কার লেখা? এখানে কোন কোন চরিত্রের কথা বলা হয়েছে? পুরাণের যে উপেক্ষিতা নারী চরিত্র তাদেরকে নিয়ে রচনা করেছিলেন এই কাব্যের উপেক্ষিতা গ্রন্থটি কার লেখা এবং কোন কোন নারী চরিত্রকে নিয়ে রচিত। আরেকটা কমেন্টস করবে আমাকে, প্রেমচাঁদের আসল নাম কি বা তার পিতৃদত্ত নাম কি ছিল প্রেমচাঁদ। তাহলে 2021 সালটা হলো, এবার যে 2022 সাল, 2022 সালের জন্য আলাদা একটা ভিডিও করা রয়েছে পূর্বে, তাই এটার জন্য আলাদা আমি আর সময় নষ্ট করলাম না। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কটা ক্লিক করে দেখে নেবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিও। তাহলে 2021-22 হলো। এবার যাবো 2023 সালে। 23 সালে পড়েছে জামা কার লেখা? জামা মহাদেবী বর্মার লেখা, 1936 সালে প্রকাশিত। এটা কাব্যগ্রন্থ। মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে লেখা মেঘদূত। সকার চরিত্রটি কোন নাটকে আছে? সকার মৃচ্ছাকটিক নাটকে সকার চরিত্র রয়েছে। মালতী মাধব কার রচনা? ভবভূতির মালতী মাধব। কাদম্বরী নাটকে, কাদম্বরী কাব্যের কোন চরিত্রকে রবীন্দ্রনাথ উপেক্ষিতা বলেছেন? কাদম্বরী কাব্যে বাণভট্টের কাদম্বরী কাব্যের কোন চরিত্রকে রবীন্দ্রনাথ উপেক্ষিতা বলেছেন? তোমাদের আগে বলেছি যে উপেক্ষিতা কার লেখা, তাহলে উপেক্ষিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পত্রলেখাকে তিনি উপেক্ষিতা বলেছেন, পত্রলেখাকে। জয়দেব কোন রাজসভার কবি ছিলেন? রাজা লক্ষণ সেনের রাজসভার কবি ছিলেন জয়দেব। ডেসডিমোনা ও শাইলক চরিত্র দুটি কোন নাটকে রয়েছে? ডেসডিমোনা ও শাইলক। ডেসডিমোনা ও শাইলক হচ্ছে শেক্সপিয়ারের লেখা। অথেলো নাটকের ডেসডিমোনা আর শাইলক হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য ওয়েভস উপন্যাসটি রচয়িতাকে? দ্য ওয়েভস ভার্জিনিয়া উলফ। দ্য ওয়েভস। বাংলার স্কট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলার স্কট। অড টু এ নাইটেঙ্গেল, অড টু এ নাইটেঙ্গেল কার লেখা? জন কিটসের লেখা অড টু এ নাইটেঙ্গেল। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল টি.এস. এলিয়ট। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল কার লেখা? টি.এস. এলিয়টের লেখা, এটা আগেও পড়েছিল। যমুনা নদীকে অবলম্বন করে সূর্যকান্ত ত্রিপাঠীর দীর্ঘ কবিতাটির নাম কি? যমুনা নদীকে অবলম্বন করে সূর্যকান্ত ত্রিপাঠীর দীর্ঘ কবিতার নাম যমুনাকা প্রতি, 1922 সালে প্রকাশিত যমুনাকা প্রতি। ভারতেন্দু হরিশ্চন্দ্র সম্পাদিত একটি পত্রিকার নাম কবিবচন সুধা, মাসিক পত্রিকা। ভারতেন্দু হরিশ্চন্দ্র প্রকাশিত করেছিলেন কবিবচন সুধা পত্রিকা 1868 সালে। সদ্গতি গল্পের রচনাকার কে? সদ্গতি গল্পের রচনাকার মুন্সী প্রেমচাঁদ, 1931 সালে প্রকাশিত সামাজিক গল্প। এটা মানস সরোবর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সদ্গতি গল্প 1931 সালে মানস সরোবর পত্রিকায় প্রকাশিত হয়। দীপশিখা, দীপশিখা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? দীপশিখা 1943 সালে প্রকাশিত হয়। মহাদেবী বর্মার লেখা, মহাদেবী বর্মার দীপশিখা 1943। মহিলা আঁচল
কী ধরনের উপন্যাস? ফণীশ্বরনাথ রেণুর মহিলা আঁচল, খুব ইম্পর্টেন্ট টিকার ক্ষেত্রে। ফণীশ্বরনাথ রেণু 1954 সালে প্রকাশিত হয়। এটি আঞ্চলিক উপন্যাস, পাটনা থেকে প্রকাশিত হয়। আঞ্চলিক উপন্যাস পাটনা থেকে প্রকাশিত, এবং এটার পটভূমি হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও, 1942 সালের পটভূমিতে মেরিগঞ্জের ঘটনা রয়েছে এখানে। 1942 সালের পটভূমিতে রচিত মেরিগঞ্জের কথা এখানে ঠাঁই পেয়েছে বা স্থান পেয়েছে। তাহলে 21, 22, 23 তিনটে সাল হলো। এবার যাবো 24। তোমরা 25-এ পরীক্ষা দিচ্ছ, 26-এ হয়তো পরীক্ষাটা দিচ্ছ, প্রেজেন্ট থাকছো, কিন্তু কোশ্চেনটা 2025-এ, মানে তোমরা 25-এর ব্যাচ, 25-এই এক্সামটা দিচ্ছ। এখানে পড়েছে রঘুবংশম কার লেখা, কি জাতীয় রচনা? উত্তর হবে কালিদাস মহাকাব্য। এটা কালিদাসের লেখা মহাকাব্য। মালবিকাগ্নি মিত্রম নাটকটির নায়ক কোন রাজ্যের রাজা ছিলেন? শুঙ্গ বংশজাত মগধ বা বিদিশার রাজা ছিলেন। শুঙ্গ বংশজাত মগধ রাজ্যের বা বিদিশার রাজা ছিলেন। মহাশ্বেতা চরিত্রটি কোন সংস্কৃত রচনায় পাওয়া যায়? বাণভট্টের কাদম্বরী নাটকে পাওয়া যায় মহাশ্বেতা চরিত্রটি, এবং একটা উপেক্ষিত চরিত্র রয়েছে পত্রলেখা। মৃচ্ছাকটিক নাটকটির পটভূমি হিসাবে কোন রাজ্যের উল্লেখ পাওয়া যায়? মৃচ্ছাকটিক নাটকটির পটভূমি হিসাবে উজ্জয়িনী নগরীর উল্লেখ পাওয়া যায়। জয়দেব কোন শতকের কবি? জয়দেব দ্বাদশ শতকের কবি। ইংরেজি সাহিত্যে বিখ্যাত লুসি সিরিজটি কার লেখা? লুসি, ওয়ার্ডসওয়ার্থের লুসি কবিতা রয়েছে, ওয়ার্ডসওয়ার্থ, লুসি কবিতাটা বা লুসি সিরিজ হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের। বার্নার্ড শ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? বার্নার্ড শ 1925 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওয়াভারলি উপন্যাসটি কে রচনা করেন? ওয়াভারলি স্কটের লেখা, ওয়াভারলি। অ্যাডোনাইস কাব্যটি কে কার উদ্দেশ্যে রচনা করেছেন? শেলির লেখা, কবি কিটসের মৃত্যুতে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। শেলি রচনা করেছিলেন কিটসের মৃত্যুতে। স্যামুয়েল বেকেট, মানে অ্যাবসার্ড ড্রামার রচয়িতা আর কি, স্যামুয়েল বেকেট, তার একটি নাটকের নাম ওয়েটিং ফর গাডো, 1953 সালে প্রকাশিত। ওয়েটিং ফর গাডো, দ্য মিথ অফ সিসিফাস, ওয়েটিং ফর গাডো, এগুলো। কোন হিন্দি সাহিত্যিকের প্রকৃত নাম? আমি আগে বলেছি, ধনপত রায়। কোন হিন্দি সাহিত্যিকের প্রকৃত নাম? ধনপত রায়। তাহলে মুন্সী প্রেমচাঁদ। কত খ্রিস্টাব্দে ভারতেন্দু হরিশ্চন্দ্রের প্রয়াণ ঘটে? এই একটা খুব জটিল প্রশ্ন পড়ল, কারণ তাহলে তোমাদের সমস্ত রচয়িতাদের জন্মসাল মৃত্যুসাল মুখস্থ করতে হবে। জন্মসাল মৃত্যুসাল মুখস্থ করতেই হবে। তাহলে কত খ্রিস্টাব্দে ভারতেন্দু হরিশ্চন্দ্রের প্রয়াণ ঘটে বা মৃত্যু হয়? 1885 খ্রিস্টাব্দে। স্মৃতি কি রেখায়ে গ্রন্থটির রচয়িতার নাম কি? মহাদেবী বর্মা। স্মৃতি কি রেখায়ে। অপ্সরা উপন্যাসের নায়কের নাম কি? অপ্সরা উপন্যাসের নায়কের নাম রাজকুমার। লেখক হলেন নিরালা, কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা, নায়ক রাজকুমার। দুর্লভ বন্ধু নাটকটি কোন ইংরেজি নাটকের অনুসরণে রচিত হয়েছে? দুর্লভ বন্ধু নাটকটা কোন ইংরেজি নাটকের অনুসরণে রচিত হয়েছে? শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে 1880 খ্রিস্টাব্দে ভারতেন্দু হরিশ্চন্দ্র রচনা করেন। ভারতেন্দু হরিশ্চন্দ্র রচনা করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে 1880 খ্রিস্টাব্দে। 80 খ্রিস্টাব্দে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন, 1880। তাহলে 2021, 22, 23, 24 দিয়ে দিলাম তোমাদের 25-এ এক্সাম। এগুলোই সংগ্রহ করো, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই কমন পাবে, নিশ্চিত থাকো। সালের কোশ্চেন সবসময় জোর দেবে, আর অবশ্যই 15টা শর্ট কোশ্চেন আমি সবসময় টার্গেট দিই, কিন্তু 80 থেকে 85%। এই মার্কসটাকে যদি তুলতে চাও, অবশ্যই শর্ট কোশ্চেন 1 আর 5 টার্নিং পয়েন্ট। বড় কোশ্চেন 15 নাম্বার সবাই লিখবে, 15 নাম্বার প্রত্যেকে লিখবে, কিন্তু 1 আর 5 সব থেকে গুরুত্বপূর্ণ। আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু ফলো করবে, চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমাদের কিন্তু খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে।